ঠিক আছে, এখানে অটোমেটিক এখন পানি দিবে, দেখতে পাচ্ছেন পানি দিবে। যখন পানি দেওয়া শেষ হয়ে যাবে এটা অটোমেটিক উঠে যাবে। ওকে, পানি দেওয়া শেষ, এই কারণে এটি ব্যাক করেছে। এখন এটা দিয়ে জমি চড়ানো যাবে। আবার এটাকে যদি আপ করে দেই তাহলে আপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে মোবাইল অ্যাপ কন্ট্রোল এগ্রিকালচারাল রোবট। মাটির আর্দ্রতা নির্ণয় করে নিজে নিজেই পানি দিতে পারে এবং এটা রয়েছে একটা হাল, যেটা দিয়ে জমিতে হাল চড়ানো যাবে। এটা সম্পূর্ণই মোবাইল অ্যাপ কন্ট্রোল এবং ওয়াটার সিস্টেমটা সম্পূর্ণই অটোমেটিক। এটা নিজে নিজে মাটির আর্দ্রতা চেক করে পানি দিবে। চলুন আপনাদের প্রজেক্টটি চালিয়ে দেখাই। এ হচ্ছে মোবাইল অ্যাপ কন্ট্রোল প্যানেল। আমরা প্রথমে এই ব্লুটুথটা কানেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের প্রজেক্টটি চালিয়ে দেখাই। যদি আমি এই সয়েল সেন্সরটি অন করে দেই, এখন চেক করতেছে, এখানে পানি পেয়েছে, এই কারণে আর পানি দেয় নাই, সেন্সরটা উঠে গেছে। যদি আবার দেখাই, চেক করতেছে যে এখানে আর্দ্রতা আছে কিনা, এখানে অলরেডি পানি আছে, এই কারণে আর পানি দিচ্ছে না। যদি আমি এই পানিটা ফেলে দেই, ওকে, যদি আমি এইবার চেক করি, এখানে স্টার্ট করে দেই, ঠিক আছে, এখানে অটোমেটিক এখন পানি দিবে, দেখতে পাচ্ছেন পানি দিবে। যখন পানি দেওয়া শেষ হয়ে যাবে এটা অটোমেটিক উঠে যাবে। ওকে, পানি দেওয়া শেষ, এই কারণে এটি ব্যাক করেছে। সয়েল সেন্সরটি আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো, দেখতে পাচ্ছেন। যদি আমি স্টার্ট দিয়ে দেই, আবার যদি ফিনিশ দিয়ে দেই, তাহলে ব্যাক চলে আসবে পানি দেওয়ার আগেই, দেখতে পাচ্ছেন। রোবটটি মোবাইল অ্যাপের মাধ্যমে মুভমেন্ট করানো যাবে। এখানে দেখতে পাচ্ছেন 3টা গিয়ার। একে হচ্ছে স্পিড কম, 2 একটু বেশি, 3 একবারে বেশি, দেখতে পাচ্ছেন। এটার যে নাঙলটা আছে বা প্লোটা আছে, এটা হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। যদি আমি প্লো ডাউন দেই, দেখতে পাচ্ছেন নিচে চলে গিয়েছে। এখন এটা দিয়ে জমি চড়ানো যাবে। আবার এটাকে যদি আপ করে দেই তাহলে আপ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যদি প্রজেক্টটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।